এক বেহায়ার দল আমেরিকাতে গিয়া কি চাইতেছে একটু শোনায়, শুনতে পারবেন না হয়তো। বুঝবেন না আপনারা, আমি বুঝিয়ে দিই। মোদিজি মোদিজি ওয়েলকাম ওয়েলকাম। দেখেন ইংলিশের অবস্থা দেখেন, মানে মোদিজিরে সাহায্যের জন্য ডাকতেছে। উই আর হেল্প। মোদি গেছে আমেরিকায়, ওখানে আওয়ামী লীগ চিল্লায়া চিল্লায়া মোদিজি মোদিজি আমাদেরকে সাহায্য করেন চিৎকার করতেছে। চাইতেছে কার কাছে? মুসলমানদেরকে গুজরাটে শত শত মুসলিমদেরকে যারা হত্যা করেছে, যারা এখনো পর্যন্ত কাশ্মীরে আমাদের মা বোনদেরকে হত্যা করতেছে, যারা এখনো মুসলমানদেরকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে, যারা এখনো আমাদের সীমান্তের কাঁটাতারের বেড়ায় গুলি করে মুসলমানদেরকে মারতেছে, কে আওয়ামী লীগ এখন আমেরিকায় গিয়া মোদিজি মোদিজি উই আর হেল্প চিৎকার করে মোদির কাছে নিজেদেরকে আবার ক্ষমতায় আনার জন্য ধর্ণা দিচ্ছে। আল্লাহ পাক আর কত ভাবে এদেরকে লাঞ্ছিত করবে আপনি চিন্তা করতে পারেন? কার কাছে চায়? কার কাছে? মোদির কাছে হেল্প চায়। কেন? নিজেরা যেন দালালি, চাটুকারিতা, চামচামি কিংবা এই মানুষের উপর জুলুম, অত্যাচার, নিপীড়ন আবারও করতে পারে। মোদিজি মোদিজি মোদির কাছে হেল্প চায়, মোদির কাছে সাহায্য চায়। এই ছেলে, এই ছেলে সবার সাথে ঝগড়া করতেছে, নেতামি দেখাইতে আসছে। বসেন। সাহায্য চাইতে হবে কার কাছে? বাস্তবেই যদি কারো উপরে জুলুম হয়ে থাকে, আমি সেই জুলুমের পক্ষে না, কিন্তু যেই জুলুম আওয়ামী লীগ এদেশের মানুষের উপর, উলামায়ে কেরামের উপর, ছাত্র জনতার উপর যেই জুলুম আওয়ামী লীগ করেছে, এই জুলুমের বিচার অবশ্যই আল্লাহ পাক করবে। আর আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ পাক সুস্পষ্ট বলেছেন যে এদেরকে আমি দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত করব এবং আখিরাতে রয়েছে ওয়া ইয়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এদের জন্য রয়েছে আযাব, কঠিন আযাব। কাদের জন্য? যারা এই দুনিয়ায় মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে, আল্লাহর কোরআনের আইনকে পরিবর্তন করেছে, আল্লাহর কোরআনের কিছু অংশকে কাটছাঁট করে দিয়েছে, মদের লাইসেন্স দিয়েছে, পতিতালয়ের লাইসেন্স দিয়েছে, সুদের ব্যাংকের লাইসেন্স দিয়েছে, আল্লাহর আইনগুলোকে যারা একে একে বাতিল করেছে, সেই যেই সরকারি হোক, আল্লাহ পাকের কাছে তাদের জন্য রয়েছে শাস্তি। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আজকের রাত্রের কিছু কথা বলে শুরু করলাম, আবারও বলতেছি, আজকের রাত বেশি বেশি ইস্তিগফারের। আমার আলোচনার পরে পারলে মসজিদে গিয়ে একটু নফল নামাজ পড়ে আল্লাহর কাছে ইস্তিগফার পড়বেন, বেশি বেশি ইস্তিগফার। প্রয়োজনে বাসায় যাইতেছি, হাঁটতেছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহ। কার ডাক কোন সময় আল্লাহর সাথে কানেকশন হয়ে যায় আর ফেরেশতা আল্লাহর কাছে পৌঁছায়া দেয়, আল্লাহ কারে মাফ করে দেয়, সুবহানাল্লাহ। এটা বলা যায় না, কার টাইমিং মিলে যায়। আল্লাহর কাছে বলছে, আল্লাহ আর গুনাহ করবো না, হয়তো কথার কথা বলে ফেলছে, কিন্তু ফেরেশতা কয়, আল্লাহ অমুক বান্দা বলছে আর গুনাহ করবে না, পৌঁছাইয়া দিলাম। আল্লাহ কয়, যা, যেহেতু গুনাহ করবে না বলছে, আর সব গুনাহ মাফ করে দিলাম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি অন্তর থেকে খাঁটি তওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান আনে এবং অন্তর থেকে খাঁটি তওবা করে এবং আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ আর গুনাহ করব না,
আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিব। আমাকে বলেন, এই দুনিয়ায় কোনো অফিসে চাকরি করেন, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাকরি করেন, গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করেন, ডিপার্টমেন্টে চাকরি করেন, যে যেখানেই চাকরি করেন, আমাকে বলেন একদিন যদি আপনি অফিসে না যান কিংবা কোনো বড় ধরনের ভুল করেন, আপনাকে ওই দিন অফিসে গালাগালি কিংবা হুমকি দমকি শুনতে হবে কি হবে না? দ্বিতীয় দিন যদি আবারও ভুল করেন, আপনাকে বলবে তোমার চাকরির দরকার নাই, আরেক দিন এমন হলে চাকরি থেকে বের করে দিব, বলে কি বলে না? তৃতীয় দিন আবার যদি বড় ধরনের ভুল করেন, ওই অফিস থেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। যদি বলেন আমারে মাফ করে দেন, আর হবে না, মাফ করবে? একদিন, দুই দিন, তিন দিন পরে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে, লাঞ্ছিত করবে, অপমানিত করবে। কিন্তু আমার দয়ার মাওলা রব্বুল আলামিন এত দয়ালু, এত দয়ালু, আমার আপনার মালিক এত মেহেরবান। একদিন, দুই দিন, তিন দিন না, একটা, দুইটা, তিনটা নয়, 100, 200, 300 নয়, 1000, 2000, 3000 নয়, কোন ব্যক্তি যদি লক্ষ গুনাহ করে ফেলে আর অন্তর থেকে যদি খাঁটি দিলে তওবা করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আর গুনাহ করব না, আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তার 1,00,000 গুনাহকে 1,00,000 নেকি দ্বারা পরিবর্তন করে তারে মাফ করে জান্নাত দিয়ে দিব। ও দুনিয়ার মানুষ, ও দিনাজপুরের ফুলবাড়ির মুসলমান, এই দুনিয়ার মানুষ শাস্তি দিতে মজা পায়, কেউ ভুল করলে তারে ডাইকাই না পিডাইতে মজা পায়, আর আমার আল্লাহ কেউ ভুল করলে তারে মাফ করে দিতে মজা পায়। हम गुनाहगार अपना तो गफ्फार है, हम गुनाहगार अपना तो गफ्फार है, जो न मंगे उससे तू बेजार है। আমরা তো গুনাহগার, কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি হন? খুশি হন। এই দুনিয়ায় কারো কাছে চাইলে কি হয়? রাগ হয়। আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি হয়? খুশি হয়। বিশ্বাস আসেনি? এই বিশ্বাস যার অন্তরে আছে, তার অন্তর আল্লাহ পাক কলবে সালিম করে দেন, ওই অন্তরে আল্লাহ প্রশান্তি দিয়া দেন। প্রধানমন্ত্রীর অন্তরে শান্তি নাই, মন্ত্রীদের অন্তরে শান্তি নাই, এমপির অন্তরে শান্তি নাই, বড় কোটি কোটি টাকার মালিক, বিশাল বড় গাড়ি বাড়ি প্রাসাদ অট্টালিকার মালিক, অন্তরে শান্তি নাই। কিন্তু আল্লাহর সাথে যার তাআল্লুক মা আল্লাহ আছে, রিকশাওয়ালা দিন মজুর, ঘরে খাবার নাই, দিনেরটা দিনে আইনা খায়, ওই ব্যক্তির অন্তরে যে শান্তি আল্লাহ দেন, কোটি কোটি টাকার মালিক অন্তরের মধ্যে শান্তি নাই। লক্ষ টাকা দিয়া খাট কিনতে পারবেন, ঘুম কিনতে পারবেন না। কোটি টাকা দিয়া ডাক্তার নিযুক্ত করতে পারবেন, ডাক্তার প্রয়োজনে বাড়িতে কিনা রাখতে পারবেন, সুস্থতা কিনতে পারবেন না। সুস্থতা দেনেওয়ালা কে? আল্লাহ পাক ফিতরাগতভাবে, আল্লাহ প্রদত্তভাবে এমন কিছু শান্তি রেখেছেন যা কিনা পাওয়া যায় না। আরে বাবা, কোটি কোটি টাকার মালিক একটা আলিশান বাড়ি করছে, এসি করছে, ওরে বাবা ভিতরেই গোসল করার জন্য হাউস করছে, কি আলিশান বাড়ি, খাট, ভিতরে এসি রুম, এত দামি খাট,
সুপা, ভিতরের মধ্যে আপনার বিছানাটা জাজিমের তুলতুলা, বালিশগুলো নরম, কিন্তু আল্লাহর বান্দা বালিশের মধ্যে একবার এমন করে একবার হেমন করে, ঘুম আর আসে না। অসংখ্য লোক ঘুম আসে না, একবার এসি 24 করে, আরেকবার 23, আরেকবার 22, আরেকবার 24, আরেকবার 25 করতে আছে, কিন্তু ঘুম নাই। টাকার অভাব নাই, কিন্তু মাওলা পাক ওই যে তার মাওলার সাথে কানেকশন নাই, মাওলারে সে সিজদা দেয় না, মাওলারে সে ভুলে গেছে। মাওলা কয় তুই তো আমারে সারা টাকা পাইছিস, বাড়ি পাইছিস, গাড়ি পাইছিস, এসি ঘর পাইছিস, পারলে ঘুমা। মাওলা ঘুম দেয় না, ঘুমানোর ক্ষমতা নাই, ট্যাবলেট খায় ঘুমের, এরপরেও ঘুম হয় না। ও দুনিয়ার মানুষ, অথচ একটা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সিএনজিওয়ালা, অটোওয়ালা যায় দেখো, সিএনজির মধ্যে, অটোর মধ্যে, রিক্সার মধ্যে নাক ডেকে ঘুমায়। ভর দুপুর বেলা রৌদ্রের মধ্যে, রিক্সার মধ্যে হাউ কাউয়ের অভাব নাই, রাস্তার পাশে হ্যাঁ যে ঘুমাইতেছে, ডাকলে উঠে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, সুবহানাকা ইয়া রব। এই ঘুমের মালিক কে? ওরে তোমাকে আল্লাহ পাক একটা কলব দিয়েছে, কলব, আত্মা। এই আত্মা গাড়ি চিনে না, বাড়ি চিনে না, সুন্দরী নারী চিনে না, কোটি কোটি টাকা চিনে না। ওই আত্মা এমন এক আত্মা, এমন এক কলব, যে কিনা চিনে একমাত্র তার মালিককে। তার মালিককে যখন তুমি সিজদা দাও, সে খুশি হয়ে যায়। এমন খুশি হয়, ওই দিন তোমার কাছে কেমন জানি ভালো ভালো লাগে। জুমার নামাজ পড়ছেননি? নামাজ পড়া বের হইলে কেমন লাগে? সত্যিটা কইেন, জাগর লাগে না, মিছা কথা কর দরকার নেই। নামাজটা পইরা, গোসল কইরা, সুন্দর কইরা রেডি হইয়া, আতর মাইকা হুজুরের খুতবা শুইনা জুমার নামাজটা পইরা বের হইলে অন্যান্য দিনের চাইতে অন্তরটা ভালো লাগে নি মিয়া? সত্যিটা কইেন, ভালো লাগে? এই প্রশান্তি কোটি টাকা দিয়ে কিনে পাবেন না, অসম্ভব। কারণ এই প্রশান্তি দেওয়ার মালিক কে? ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ। এবার আসেন, আমি যে আয়াত তিলাওয়াত করলাম, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষের পরিচয় দিচ্ছেন আয়াতে কারীমার মধ্যে। ফাইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমুদ্রের মধ্যে যখন মানুষ নৌকার মধ্যে উঠে, চালাকি করো, এগুলো করা যাবে না, এগুলো বেয়াদবি। কোরআনের মাহফিলে এগুলো করা যাবে না। এখানে কোনো নিজেকে নেতাগিরি দেখানোর জায়গা না, এখানে নিজেকে আলাদা করে চিনানোর জায়গা না। কোরআনের মাহফিলে যে যত বেশি নিজেকে উজাড় করে দিতে পারবে, আল্লাহ তারে তত বেশি কবুল করবে। মসজিদ, মাদ্রাসা, কোরআনের মাহফিল, এই জায়গায় কোনো বাহাদুরি, ক্ষমতা, রাজনীতি এগুলো দেখানোর জায়গা না। আপনি দেখবেন সুবহানাল্লাহ, আমরা যে নামাজের কাতারে দাঁড়াই, নামাজের কাতারে কে রিক্সাওয়ালা, কে এমপি, কে মন্ত্রী, কে ভ্যান চালক, এগুলো দেখা হয়। সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ পাকের সামনে দাঁড়াবো, এখানে কোনো সবাই আল্লাহর বান্দা। কোরআনের মাহফিলে আসছি, সব আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এখানে এসে কোনো বাহাদুরি, হেডম দেখানো যাবে না, এতে আল্লাহ নারাজ হবে। কথা বুঝতেছেন? আল্লাহ নারাজ হবে, এটা হেডম দেওয়ার জায়গা না রে ভাই। এখানে আল্লাহকে আল্লাহর সামনে উজাড় করে দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে যত বেশি বিনয়ী হয় আল্লাহ তারে তত উঁচু করে দেয়। যে কোরআনের মাহফিলে নিজের বিনয়ী হিসেবে প্রকাশ করে, আল্লাহ তার সম্মান আরো বাড়ায় দেয়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কষ্ট নিয়েন না, কেউ কষ্ট নিয়েন না। আসলে কোরআনের আলোচনা চলতেছে, এই মুহূর্তে আদবের খেলাফ কোনো কাজ করা যাবে না ইনশাআল্লাহ।
ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ। আলোচনার একটা তৈরি হইলে ফ্লোটা নষ্ট করে দিলে তখন কিন্তু কষ্ট লাগে। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে একদল লোককে পরিচয় করায়া দিচ্ছেন। এটা খুব আল্লাহ পাক যেই গ্রুপটাকে পরিচয় করায়া দিচ্ছেন এটা বোঝা বর্তমান সময়ে আমাদের জন্য খুব জরুরি। বিশেষ করে বাংলাদেশি মুসলমানদের জন্য এই আয়াতের তরজমা তাফসীর বোঝা খুব জরুরি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমুদ্রের মধ্যে যখন উত্তাল ঢেউ চলতেছে, সমুদ্রের মধ্যে নৌকায় মানুষ আরোহণ করেছে, নৌকায় উঠেছে, এমন মুহূর্তে নৌকাটা এমন একটা ঝড় আসছে, ফাইদা রাকিবু ফিল ফুলক, এমন একটা ঝড় আসছে যেটার কারণে নৌকা এমন অবস্থা যেন ডুবে যাবে, প্রত্যেকটা মানুষ মারা যাবে। এমন পরিস্থিতিতে দাউল্লাহ, মানুষ আল্লাহকে ডাকতে থাকে। আল্লাহ বলেন মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠতার সাথে অন্তর থেকে আল্লাহরে ডাকে। সুবহানাল্লাহ। নৌকা যখন ডুবে যাবে কিংবা ডুবে গেছে, এখন নৌকা এমন অবস্থা যে নাক বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস নিতে পারতেছে না, ওই অবস্থায় আল্লাহরে কেমনে ডাকে? মুখলিসিনা লাহুদ্দিন। বিড়ির কথাও মনে থাকে না, বিড়ি খুররা ওই সময় বিড়ির কথা মনে থাকেনি। এটা কেন কইলাম? একটা ছোট্ট উদাহরণ দিই। আপনাদের এলাকায় সব বিল্ডিং না তো, টিনের ঘর আছে তো কিছু নাকি? মনে করেন ঝড় তুফান যখন আসে না, আমরা টিনের ঘরগুলোতে ধাপ ধুপ বাড়ি দেয়, উপরে শিলা পড়তে থাকে, এমন একটা ভয়ঙ্কর অবস্থা হয়, মনে হয় ঘরটা এখনই উড়ায় নিয়ে যাবে, হয় না? আরে কয়েকদিন আগেও আমার আব্বার ঘরে আমি এই আল্লাহ মাফ করুক, মানে এটা কোনো ইয়ার জন্য না, আপনাদেরকে জানানোর জন্য না, আমি ওয়াজ করি আজকে 12-13 বছর ধরে, তাও সারা দেশে মোটামুটি পরিচিত 8-9 বছর ধরে। এরপরেও আমার আব্বার ওই টিনের ঘরটাই ছিল, আমার আরাম কোনো ঘর ছিল না, আলহামদুলিল্লাহ। তো এইবার কিছুদিন আগে ওলামাই কেরাম আমার এলাকায় আসেন, বিভিন্ন লোকেরা আসেন, একটা ঘর করছি। তো এর আগে আমার অভিজ্ঞতাগুলো বলি। তো টিনের ঘরে ঝাপটা লাগলে কিন্তু প্রচণ্ড আওয়াজ হয়, একটা ঝড় তুফানের সময় ভীতিকর একটা পরিস্থিতি তৈরি হয়। এখন এই অবস্থায় কিছু মানুষ যারা ভয় পায়, এরা দেখবেন একটু ভয় ভীত মানুষ যারা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই করে কি করে না? করে কি করে না? কিন্তু যখনই তুফানটা থাইমা যায়, জ্বর চইলা যায়, শিলা পড়ে না, তখনই কিছু লোক আছে একটা বিড়ি জ্বালায়, আছে না নাই? এতক্ষণ বিপদে আসিল, কারে ডাকছে? বলেন না কাকে ডাকছে? বিড়িটা জ্বালাইতে দেরি নেই, আছে না নাই? আল্লাহ পাক ওই দলটার কথাই বলতেছেন কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ বলেন ফাইদা রাকিবু ফিল ফুলক, যখন তোমরা বিপদে পড়ো, নৌকা যখন হেলতে থাকে, দুলতে থাকে, যখন এমন অবস্থা হয়, উত্তাল পরিস্থিতি তৈরি হয়, তখন তোমরা দাউল্লাহ, বিপদে পড়লেই একনিষ্ঠতার সাথে আল্লাহকে ডাকো। বিপদে পড়লেই 16, 17, 18 জুলাই 2024 সাল, সারা দেশে নেটওয়ার্ক বন্ধ, ওয়াইফাই বন্ধ, সব কিছু বন্ধ। শেখ হাসিনার জুলুমের স্টিম রোলার এমন পর্যায়ে গেছে, সমস্ত মানুষকে এমন পরিস্থিতি, একটা ভীতিকর ভয়ঙ্কর পরিস্থিতি, নেটওয়ার্ক বন্ধ, ওয়াইফাই বন্ধ, এক জেলার খবর আরেক জেলা জানে না, এক থানার খবর আরেক থানায় জানা যায় না, এক ভয়ঙ্কর পরিস্থিতি। রাস্তাঘাটে মারামারি, যাকে তাকে ঘর থেকে ধরতেছে, মারতেছে, হেলিকপ্টার থেকে গুলি করতেছে, নেটওয়ার্ক বন্ধ, টিভি চ্যানেলে পর্যন্ত নতুন কোনো সংবাদ দিচ্ছে না। এমন অবস্থায় সব রাজনৈতিক দল, ছাত্র নেতারা, এমনকি দেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা সহ ডাকাডাকি শুরু করছে, হুজুররা কোথায়? হুজুররা কোথায়? আপনারাও আমাদের সাথে আন্দোলনে শরীক হন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠিয়েছেন, কি করা দরকার আর কি করতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বারবার আমরা নাফরমানি করেই যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
যা হুকুম দিয়েছেন তা অমান্য করে বেহায়াপনা, অশ্লীলতা, বিভিন্ন পাপাচারে আমরা লিপ্ত হচ্ছি। একদিকে আজ ইয়াউমুল জুমআ, পবিত্রতম দিন, আরেকদিকে এক উত্তম রাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15, শাবানের মধ্যম রাত, মধ্যম দিন, যেটাকে বলে শবে বরাত। এমন দুইটা পবিত্র দিনে আবার বেহায়াপনার বিশ্ব বেহায়া দিবস। আল্লাহ রব্বুল আলামিন মুমিন যুবকদেরকে আজকে পরীক্ষা নিয়েছেন যে তোমরা মুমিন যদি হয়ে থাকো, লাইলাতুন নিসফি মিন শাবান এবং ইয়াউমুল জুমআ, তোমাদের জন্য শবে বরাত অধিক গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য জুমআর দিন অধিক গুরুত্বপূর্ণ, নাকি তথাকথিত বিশ্ব বেহায়া দিবস অধিক গুরুত্বপূর্ণ? এটা যেন আল্লাহ পাক কাকতালীয়ভাবে মুমিন বান্দাদের জন্য পরীক্ষা নিয়েছেন। আমি ভালো জানি, আমার আল্লাহ ভালো জানেন, আজকের দিনে আমি আমার আল্লাহর সাথে ভালোবাসা, আমি আমার আল্লাহর সাথে তাআল্লুক মা আল্লাহ করতে পারছি, নাকি বিশ্ব বেহায়া দিবসে গা ভাসায়া দিয়া বেহায়াপনায় লিপ্ত হয়েছি। এটার মুআমালা আমার সাথে আমার আল্লাহ, ঠিক কি ঠিক না? এটার মুআমালা কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ ভালো জানেন আপনি কি আল্লাহর সাথে ভালোবাসা দিবস পালন করেছেন, নাকি এই দুনিয়ার খাহেশাতে নফসানি, নিজের নফস যা চেয়েছে, নিজের মন যা চেয়েছে, আল্লাহকে অসন্তুষ্ট করে হলেও, যেই রাতের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে আজকে এমন একটা বরকতময় রাত যেই রাতে আল্লাহ পাক তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। যেই রাতের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এসেছে বেশি বেশি ইস্তিগফার করার কথা। কিসের কথা? বেশি বেশি ইস্তিগফার। আসুন পড়ি কয়েকবার। আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। আরে মুখ খুলে পড়েন না সবাই। আজকে এই মাহফিলের চাইতে গুরুত্বপূর্ণ ছিল আমাদের মসজিদে থাকা, বেশি বেশি ইস্তিগফার পড়া, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে কবরবাসীর জন্য দোয়া করতেন, কবর জিয়ারত করতেন। তো আমরাও আমাদের যাদের বাবা নাই, আমার আব্বা নাই, অনেকের এখানে থাকতে পারে বাবা নাই মা নাই, তাদের কবরটা একটু জিয়ারত করা, তাদের জন্য একটু দোয়া করা। করবো তো ইনশাআল্লাহ? আমরা কি বিশ্ব বেহায়া দিবস পালন করব, নাকি পবিত্রতম দিনে ইবাদত করে কাটিয়ে দিব? হ্যাঁ, বিশেষ কোনো ইবাদত, বিশেষ কোনো কিছু এই রাতে নাই, ওরকম কোরআন হাদিসে ওরকম পাওয়া যায় না। তবে হ্যাঁ, বেশি বেশি ইস্তিগফার করতে বলা হয়েছে, আল্লাহর কাছে বেশি বেশি পানাহ চাইতে বলা হয়েছে। এই জন্য আমরা বেশি বেশি ইস্তিগফার পড়বো তো ইনশাআল্লাহ? আসেন না, গুনাহ হয়ে যেতে পারে, আপনারও হইতে পারে, আমারও হইতে পারে। আসেন তওবা করি, তওবা করি। আস্তাগফিরুল্লাহ। কষ্ট লাগতেছে আপনাদেরকে দেখে, শত কণ্ঠে, হাজারো কণ্ঠে উচ্চারিত হওয়া দরকার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়ে, এই ছোটরা, এই বেশি বেশি ইস্তিগফার যারা করে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কি করে দেন? আজকের রাতটাই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার। সুবহানাল্লাহ। ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ পাক বিশেষ কিছু দিনে রাতের 2/3 আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকেন, ও আমার বান্দা আয় আয়, হাল মিন সাইল, আছে কোনো সাহায্যকারী?
আছে কোনো সাহায্য চাওনেওয়ালা যে আমার কাছে সাহায্য চাইবে? আমি আজকে তোমাদেরকে ক্ষমা করে দিব। রিজিক চাও, রিজিক দিয়া দিব। আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দিব। দুনিয়ায় তুমি সুখ শান্তি চাও, সুন্দর জীবন যাপন চাও, অসুস্থতা থেকে সুস্থতা চাও, অভাবী থেকে অভাব দূর করা প্রয়োজন, ঋণগ্রস্ত আছো ঋণ পরিশোধ করার প্রয়োজন। একমাত্র সব কিছু করতে পারেন কে? এই দুনিয়ার নেতা নেত্রীদের কাছে, দুনিয়ার রাজা বাদশাদের কাছে, দুনিয়ার কারো কাছে আপনি চাইবেন, আপনাকে আল্লাহ পাক লাঞ্ছিত করবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় মানুষের কাছে হাত পাতলে লাঞ্ছিত হওয়া লাগে কি লাগে না? যদি এই দুনিয়ার মানুষ কিছু নাও কয়, এই দুনিয়ার মানুষ কিছু বলে না, যে ব্যক্তি আপনাকে দিল সে বলবে না, কিন্তু তার সন্তান কিংবা তার আশপাশের কেউ অবশ্যই আপনারে বলবে, কিন্তু দেখছি তুই তো অমুকের কাছ থেকে নিয়ে চলস। খোটা দিবে কি দিবে না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যদি আপনি দুনিয়ার কারো কাছে হাত পাতেন, আর আমরা তো ছোটবেলায় যখন হেফজখানায় পড়তাম, হুজুরের কাছে টাকা রাখতাম হেফজখানায়। কার কাছে? হুজুরের কাছে। বাপের টাকা। টাকা কার? বাপের। খরচ করতে দিছে আমাদেরকে, কিন্তু এই যে সকাল বিকাল নাস্তার জন্য চাইতে হইতো, ওইটাও শরম লাগতো। নিজের টাকা, আমার বাবার টাকা, হুজুরের কাছে রাখছি, কিন্তু সকাল বিকাল চাইতে কি লাগতো? লজ্জা লাগতো। বাস্তব দুনিয়াতে মানুষের কাছে কিছু চাইলে শরম লাগে। লাগে কি লাগে না? যেগুলো বেহায়া এগুলো লাগে না।